যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যাই হোক, প্রদীপ বাবুর বউ মোটামুটি হাজির হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ম্যাম কফি খেয়ে সেই রিয়াকশন দিচ্ছে। বিয়ে বাড়ি আর ফুচকা টেস্ট করবো না তাই বললে হয়? তাহলে বন্ধুরা এবার পকোড়া টেস্ট করা যাক। সত্যি পকোড়াগুলো কিন্তু মচমচে ছিল, চিকেন পকোড়া খুবই ভালো লাগছিল। আর এই হলো আজকের মেন কোর্স, দেখতেই পাচ্ছ তোমরা। ফ্রাইড রাইস চিলি চিকেন, ওয়ান অফ দ্য ফেভারিট খাবার আমার, বিরিয়ানির থেকেও আমার খুব বেশি ভালো লাগে। আর এই হলো দই কাতলা, মাছের সাইজটা কিন্তু সেই লাগছিল, আর টেস্টটাও ছিল জাস্ট ফাটাফাটি হেভি। বিয়েবাড়ি স্পেশাল মটন খেয়ে উত্তম স্যার কি বললো শোনো। মটনটাও খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাছে শুধু চর্বি আছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের গল্পটা শুরু করলাম একটা দোকান থেকে, একটা ফুলের দোকান থেকে। আর দোকানটা রয়েছে মহিষাতল বাস স্ট্যান্ডের একদম সামনে যে ফুলের দোকান দুটো রয়েছে তার মধ্যে একটা দোকানে রয়েছে। আর হ্যাঁ, আজকের গল্পটা কী বিষয় সেটা অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তোমরা কন্টিনিউ গল্পটা দেখতে থাকো, আশা রাখবো তোমাদের খুব বেশি ভালো লাগবে। আর গল্পটার মধ্যে বিয়েবাড়ির স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরছি। ওই যে বললাম না, খুব বেশি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর যেহেতু ফুলের দোকানে রয়েছি, কারণ আর এখান থেকে বুফে তৈরি করবো, অলরেডি বুফেটা রেডি হয়ে গেছে। আর আমাদের স্কুল গাড়িতে করে অন্যান্য স্যার ম্যামেরা আসছে, আমি মশাল থেকে তাদের সঙ্গে মিট করবো, তার সঙ্গে যাবো। তো চলো দেখতে থাকো, এরপরে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের কাছে নিয়ে আসছি, পাশে থেকো। অলরেডি আমরা সবাই আমাদের স্কুল গাড়িতে একদম উঠে পড়েছি। আর এই যে তোমাদেরকে বলছিলাম ম্যামেরা আসছে বা স্যারেরা আসছে, এলে আমরা একসঙ্গে সবাই মিলে যাব। তো সবাই অলরেডি রেডি, ম্যামেরা প্রচুর সেরেছে, ম্যামেদের ছেলে মেয়েও রয়েছে। আর এদিকে এই যে অতনু স্যার টুপি পড়েছে, সেই জন্য ক্যামেরায় আসতে চাইছে না, সেই সব নিয়ে কথোপকথন চলছে, তো তোমরাও শোনো। স্যার টুপি খুলে দিন, ব্যাগে নিয়ে নেব। ব্যাগ আছে স্যার, আমি এদিকে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমাদের ড্রাইভারদা, এবার আমরা পোজ দে কি এরকম বুঝলে হবে? চল আমার সঙ্গে আছিস মানে পোজ দিতে হবে তো। দেখলে তো আমার কোলে ম্যামের দুজন ছেলে। চলে এলাম যেই জায়গাতে বিয়ে চলছে সেই জায়গাতে। এটা স্যারের বাড়িতে হচ্ছে না, একটা গেস্ট হাউসে হচ্ছে। হলদিয়াতে গেস্ট হাউসটা রয়েছে, তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জায়গাতেই সমস্ত বিয়ের আয়োজন, সমস্ত কিছুই রয়েছে। আমরা সেই জায়গাতে পৌঁছে গেছি। এইবার তোমরা বিয়ের সানাই শুনতে শুনতে ব্যাপারটার সঙ্গে এনজয় করো। আর বিয়ের সানাই তোমরা শোনো, আর আমরা এই বিয়ের সানাই শুনতে শুনতেই গেস্ট হাউসের মধ্য থেকে ভেতরে প্রবেশ করছি। আর এই যে ম্যামকে বলছি, ম্যামকে তাকাতে, ম্যাম দেখে হাই হাই করছে। দেই ম্যাম চলে এসে, দেই ম্যামও হাই হাই করছে। তো চলো তোমরা একটু বিয়ের সানাই শুনে নাও। আরে আমরা বিয়ে বাড়িতে আসি সত্যি কথা বলতে পেট পুজোর জন্য। আর এসেই শুরু করে দিয়েছি পেট পুজো। এই যে কফি, আর কফিটা আমি সার্ভ করছি সবাইকে, ম্যামকে দিলাম, তারপরে আরও কফি করানো চলছে, তারপরে আমি উত্তম স্যারকে দিলাম। এই যে এইবার তোমরা দেখতে পাবে উত্তম স্যারকে দিচ্ছি। স্যার বলছে আর আপনি নিন, আপনি নিন। আমি বললাম না আপনি নিন। এইভাবে কফি সার্ভ করছিলাম, কফি খাওয়া শুরু করছিলাম। কফি খাওয়া দিয়ে আস্তে আস্তে বিয়েবাড়ির পেট পুজো এক এক করে চালু হয়ে গেছিলো। কফি খেয়ে ম্যামের রিয়াকশানটা শোনো তোমরা। এইবার তোমাদেরকে শোনাই আমাদের উত্তম স্যার কফি খেয়ে কি বলছে। কফিটা দারুণ দারুণ। এরপর আমাদের সকলের প্রিয় পলাশ স্যারের সঙ্গে একটা পুচকু রয়েছে। আর পলাশ স্যার আর পুচকুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। কফি খাওয়া তো হলো, এরপরে পকোড়ার পালা। চলে এসেছি পকোড়া স্টলে। চিকেন পকোড়া এই যে দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে চিকেন পকোড়া, সেই সঙ্গে মিষ্টি দেওয়া হচ্ছে। আর সব কিছুটা যাতে ঠিকঠাকভাবে এই জায়গাটাতে মানে পকোড়াগুলো সবাই ঠিকঠাকভাবে পায়, তার জন্য দায়িত্বে আমাদের পলাশ স্যার রয়েছে। পলাশ স্যার সব কিছুটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা এবার পকোড়া টেস্ট করা যাক। আর এই যে বন্ধুরা চিকেন পকোড়া কিন্তু ভালোই টেস্ট ছিল, বেশ মজমুচে ছিল, ভালোই টেস্ট ছিল। আর খেতে খেতে দেখো হেসে মোটামুটি উল্টে পড়ে যাচ্ছি। সুপ্রিয়বাবু হাসছেন, খাচ্ছেন, মুখের কাছ থেকে দেখাচ্ছে, দেখুন। বাহ বাহ, সব্বাস, এই তো দুর্দান্ত।
এরপর দেবী ম্যাম পকোড়া খেতে খেতে রিয়াকশান দিচ্ছে। বিয়ে বাড়ি আসবো আর ফুচকা খাবো না তাই বললে হয়? পকোড়া সাটানোর পরে শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া। এই যে চলছে ফুচকা খাওয়া, আমি খেলাম, এরপরে এই যে উত্তম স্যার খাচ্ছে, তো জমিয়ে ফুচকা খাওয়া হলো। এরপর চলছিল বেশ কিছু ফটোশ্যুট। এটা ছিল আমাদের লোকনাথ অ্যাপলো একাডেমি গেঁওখালি স্যার ম্যামদের সঙ্গে, আর এটা হচ্ছে কেশবপুর জলপাই স্যার ম্যামদের সঙ্গে, তার সঙ্গে পলাশ স্যার রয়েছে, এটা আমাদের অভিজিৎ স্যার রয়েছে, অভিজিৎ স্যারের সঙ্গে। অভিজিৎ স্যার সত্যি একজন ভালো মানুষ। তারপরে আমাদের উত্তম স্যারের সঙ্গে ছবি তোলা হলো, এই যে দেখতে পাচ্ছি উত্তম স্যার একদম কাছে টেনে ছবি তুললো। তারপরে আমি একটু মোটামুটি পোজ দিলাম বসে বসে। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। এই যে তারপরে ফটোশ্যুটের পরে মোটামুটি আমাদের প্রদীপ স্যারের বউ চলে এসছে। প্রদীপ স্যারের চারপাশে এখন ঘোরানো হচ্ছে। একটা স্পেশাল মুহূর্ত, তাই একটা স্পেশাল গান গাইলাম। জানি আমার গলাটা খুব বিশ্ববিখ্যাত গলা। এরকমভাবেই প্রদীপ স্যারের চারপাশে প্রদীপ স্যারের বউকে ঘোরানো হলো। এরপরে শুভদৃষ্টির পালা রয়েছে, আর প্রদীপ স্যারকে দেখে মনে হচ্ছে যে খুব লজ্জা পেয়েছে, এইবার শুভদৃষ্টি হবে। আর এই হলো আজকের মেন কোর্স, দেখতেই পাচ্ছ তোমরা। আর বিয়েটা যাদের হচ্ছে, নাম তো আগে বললাম প্রদীপ স্যারের, তো প্রদীপ স্যারের যে ওয়াইফ রয়েছে তার নাম হচ্ছে সোহিনী, প্রদীপ ও সোহিনী দেখতেই পেয়েছো। আর কী কী মেনু রয়েছে সেটা তোমরা এই ভিডিওটা পজ করেই দেখে নিতে পারো, সমস্ত মেনুগুলো এর মধ্যে দেওয়া রয়েছে। যাই হোক, এখন মেন কোর্স জমিয়ে হচ্ছে খাওয়ার পালা রয়েছে, জমিয়ে পেট পুজো করতে হবে। তো চলো, এই সমস্ত আইটেম একটা একটা করে আসবে, সেগুলো খাওয়া দাওয়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। হাজির হলো গরম গরম বেগুনি। বেগুনি খাওয়া দিয়ে শুরু হলো আজকের মেন কোর্সের সমস্ত আইটেমগুলো টেস্ট করার। এই যে বেগুনি খাচ্ছি আর খেতে খেতে স্যারের সঙ্গে কথাও বলছি, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার চলে এলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আর বন্ধুরা, আমার কিন্তু বিরিয়ানির থেকেও চিলি চিকেন ফ্রায়েড রাইস হেভি। আর শুরু করে দিলাম চিলি চিকেন ও ফ্রায়েড রাইস খাওয়া। আর এই যে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। আর সেই সময় বোম ফাটছে, মানে বাজি ফাটছে বাইরে, বিয়ের বাজি। আর সেই সঙ্গে পলাশে চলেছে, পলাশে বলছে আমি তুলে দিচ্ছি, কোনো চাপ নেই চাপ নেই। এইবার পড়লো সাদা ভাত, একটা সবজি, আলু ভাজা, স্যালাড, আর লবণ তো ছিলই, আমি ডালটা অ্যাভয়েড করছি। এরপর ছিল বন্ধুরা দই কাতলা। এই যে দেখতে পাচ্ছ দই কাতলা, সাইজটাও যেমন ছিল টেস্টটাও তেমন ছিল, সত্যি সত্যি ভালো লাগছিল দই কাতলাটা খেতে। তোমাদের দই কাতলা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তারপর ছিল বন্ধুরা চিকেন ও মটন, আর আমি নিয়েছি চিকেন, মটনটা খাইনি। এবার আমাদের উত্তম স্যার মটন খেয়ে কী রিয়াকশন দিয়েছিল সেটা এবার তোমরা শোনো। মটনটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার পাতে শুধু চর্বি আছে। শুনলে বন্ধুরা, বলছে মটনটা ভালো লাগছে, কিন্তু আমাকে দেখে দেখে শুধু চর্বিই দিচ্ছে। আপনি বলুন, মটনটা কেমন বলুন? মটনটা দারুণ এক্সেলেন্ট, কিন্তু সাইডে পাতে চর্বি পড়ে গেছে, এটা একটুখানি বাজে বার হয়ে গেছে। আমাদের আরেকজন স্যারের মটনটা ভালো লেগেছে, তোমরা এক্ষুনি শুনলে। এবার আমাদের দেবী ম্যামের কেমন লেগেছে সেটা তোমরা শোনো। মটন কেমন লাগছে? মটন কেমন লাগছে? ম্যামের মটনটা নাকি হেভি লেগেছে। না না, মটনটা সত্যিই ভালো ছিল। তারপর লাস্টে যা যা থাকে, চাটনি, পায়েস, মিষ্টি, দই, পাঁপড়, তারপরে ছিল হজমি। তো সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের তরফ থেকে যে গিফটটা দেওয়ার ছিল সেই গিফটটা আমরা তুলে দিলাম স্যার এবং আমাদের নতুন ম্যামের হাতে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমার স্কুলের সমস্ত স্যার ম্যামদের পক্ষ থেকে স্যারকে কনগ্র্যাচুলেশনস। স্যারের নতুন জীবন, বৈবাহিক জীবন খুব ভালো কাটুক এই আশা রাখছি। রাত্রে তো বাড়ি ফিরতে পারিনি, তো সেই জন্য সকালবেলাতে অলরেডি বাড়ি এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম, আর এখানেই গল্পটা শেষ করব। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো, বিয়েবাড়ি স্পেশাল গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের গল্প ভালো থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে, আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। আর আমার ড্রেস আপ কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সবার কাছে পৌঁছে দাও, সবাই দেখুক, সবাই কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাই সবার কাছে পৌঁছে দাও, আর বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করেন চট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থাকবে, এটুকুই। চলো তাহলে চট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। আবার পরে নতুন একটি গল্প তোমাদের হাজির হবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।